ওই আইপিএল টিম কেনার বিষয়টার যে মানে মূল যে বিষয়, সেই বিষয়ে আপনার কিছু জানকারি আছে কি? হ্যাঁ, এটা নিয়ে তো প্রায় জন আমাকে বলে, টাইম পেয়ে ওঠে না, তো বলতেও পারি না। আজকে আপনার হাতে একটু আজকের একটু সময় আছে ফ্রি কি? আছে তো, মানে হ্যাঁ, আমরা তাহলে কাজকর্ম ঘটনাটা হ্যাঁ, কাজকর্ম করি তো টাইম পেয়ে ওঠে না। তো আজকে একটু ফ্রি আছি। ঠিক আছে, তাহলে আজকে ঘটনাটা একটু আমাকে পরিষ্কারভাবে বলে দিন। তাহলে আপনাকে বিষয়টা বলি। সর্বপ্রথম যখন আইপিএল খেলা চালু হয়, হ্যাঁ, তো আইপিএল খেলা চালু হওয়ার পরে সবাই সবার মতো টিম বেছে নিয়েছে। গুজরাট, চেন্নাই, বোম্বে, সবাই সবার মতো হ্যাঁ, পছন্দ বোম্বে, মতো সব দিল্লি, বেছে নিয়েছে। রাজস্থান, হুম, মানে যে যার হুম, একটা সব, রাজ্যের সবাই হ্যাঁ, বেছে নিয়েছে। পছন্দ মতো নিয়েছে। এখন আমাদের কলকাতা এখন ভেবে উঠতে পারছে না যে কার হাতে টিমটা যে দেবে। টিমটা কার হাতে দেওয়া যায়। আচ্ছা। এর আগে একবার মানে ফার্স্ট বছরে সৌরভকে দিয়েছি, মানে কোনো গুরুত্ব দেয় না, ইয়ার নিয়ে ব্যস্ত। তো এবার সে বছরে হেরে যায়, এরা দর্শকরা গাল দিচ্ছে যে শালা কোন বোকাচোদার হাতে টিম দিয়েছে, সে অ্যাড আবার নিয়ে ব্যস্ত। তারপর আবার ইডেনে ফাইনাল হচ্ছে, হুম, মানে হুম, ফাইনাল ইডেনে হওয়ার পরে হেরে গেছে। হুম। এটা আরো বড় দুঃখের কথা। হ্যাঁ, এবার সব লোক খিস্তি করছে তো, হ্যাঁ, সৌরভের মাইন্ডে লেগে গেছে। বোর্ড মালিককে ডাকলো যে আমি টিম নেবো না। বোর্ড মালিক বলছে তোমার নিতেও হবে না, আমরাও ভেবে নিয়েছি তোমার হাতে দেবো না, তুমি যাও, টিম চালাচ্ছ বুঝতে পেরেছি, বলে রেগে মেগে টিমটাকে ভেঙে দিল। দিয়ে ভাবছি যে কি করা যায়, কার হাতে দেওয়া যায়। তখন বোর্ড মালিকের মধ্যে একজন বলছে, দাদা আমি একটা কথা বলবো। বলছে হ্যাঁ বলুন। বলে দেখো, বাংলায় যে আমাদের প্রসেনজিৎ বহুত বই পড়েছ তো, বেচারাটা এখন অনেক দিন ধরে বসে, আর শুনতে পাচ্ছেন এই অবস্থা খুব খারাপ, বাইরে থেকে হ্যাঁ, অশান্তি ঝগড়া দুবেলা হচ্ছে। তো ভাবছি ওনাকে দিলে কেমন হয় বলো তো। বলছে হ্যাঁ, এইটা বুদ্ধিমানের কথা বলেছো, ঠিক বলেছো, ওই যে আমাদের হাতিয়ার আছে, হেভি ছেলে, ওর হাতে দেওয়া যাক। বলে সবাই এসছে প্রসেনজিতের বাড়ি থেকে। প্রসেনজিতের বাড়িতে যখন এসেছে প্রসেনজিৎ খুব খুশি। হ্যাঁ, বাড়িতে এসেছে অনেকদিন পরে। হ্যাঁ, খুব তখন খুশি তো হবে। আনন্দে তো একদম জয় জয় ব্যাপার। বলে প্রসেনজিৎ সঙ্গীত চেয়ার বিছিয়ে দিল সবাইকে, সবাই বসলো। আর মেয়েরা কি বলছে, ওনার বউকে বলছে যে অর্পিতা, যাও না তুমি দোকান থেকে চা নিয়ে এসো, চা বিস্কুট নিমকি ঝুড়ি ভাজা যা যেটা আছে তুমি নিয়ে এসো। হ্যাঁ, মেহমান তখন বাড়িতে এসেছে মানে চা পানিটা কমসে কম খাওয়াতে হবে মেহমান। তখন অর্পিতা বলছে, বল তুমি একটু ঘরে উঠে এসো। বলে ওনার ডেকে নিয়েছে, প্রসেনজিৎকে ডেকে নিয়েছে। আচ্ছা। নেওয়ানোর পরে বলছে, বলে সকালবেলা দোকানে গেছি, মুদিখানা দোকানে গেছি, আমার বাকি দেয় নে। সে আজ 2-3 বছর হালখাতা করিনি, সে কি ঝাড় দেওয়া দিচ্ছে, কি বকা বকতেছে। আমি যেতে পারবো না, তুমি যাও। যাও না, তুমি আচ্ছা। যে বলবে যেরকম আমার বাড়ি থেকে 2-4 জন লোক এসেছে, ভালো বইয়ের সন্ধান নিয়ে এসছে। তো বলে প্রসেনজিৎ তো শুনছে না, মান সম্মান ডুবে যাবে, তুমি যাও, গিয়ে অন্তত একটা বার সুযোগ, মানে কোন রকম কায়দা করে তুমি নিয়ে এসো। বলে মানে স্বামী বলেছে, তার হ্যাঁ, না কথাটা শুনলে কেমন না, হ্যাঁ, বলে গিয়ে যে বলছে দোকানদার দাদা, আর একটা বার আমাদের সুযোগ দাও। না না না, বাকি হবে না, তুমি বারে বারে এই কথাই বলছো, তোমার অনেক টাকা বাকি হয়ে গেছে, তোমার খাতা খুলে দেখাবো, হালখাতা কার্ড দিয়েছে, তুমি এই 2 বছর আসছো না, তোমার বাকি দেবো না। বলে দোকানদার বাকি দেবে না, শুনবে না, সে কোনো রকম কামাম করে কি চানাচুর ঝুড়ি ভাজা লাল চা করে বলে সে চা কিনে নিয়ে এসছে। বলে এরা অর্পিতা ঘরে করছে, চা পা সব হয়ে গেল, খাওয়া দাওয়া সব হয়ে গেল। তখন প্রসেনজিতের ডেকে নে বলছে, বল দাদা তুমি বসো। এবারে যেই মানে কাজের জন্য এসেছে, হুম, এবার সেই কাজটার হুম, কথাবার্তা হবে। হ্যাঁ। তো এরা প্রসেনজিৎ বলছে আর বলছে, বলছে দাদা তুমি আর না বলো না, আমি অনেক চেষ্টা করে আপনার কাছে এসেছি, আর না বলো না। কি বিষয়টা তুমি বলবে তো। বিষয়টা হচ্ছে এটাই যে 5 বছরে যখন আইপিএল খেলা টিমটা সৌরভের হাতে দিয়েছি, হ্যাঁ, ও বোকাচোদা মোড়ে পাচ্ছে না, সবাই গাল দিচ্ছে বলে, হ্যাঁ, সব মানুষ সবাই। পরামর্শ দিয়েছে। কেসটা কি মানে গাল দেওয়ার কারণটা হচ্ছে যে মানে কলকাতার বুকে খেলা হচ্ছে, হুম, কলকাতার টিম, হুম, কলকাতার হুম, মাঠ ইডেন গার্ডেন, সেইখানে মানে হেরে হুম। যাচ্ছে, একটা লজ্জাজনক বিষয় তো আছে। একটা লজ্জার বিষয় নেই। অবশ্যই। তো তোমার কাছে এসেছি, তুমি ভালো পরিচালনা করতে পারবে, হ্যাঁ, তুমি একদম অস্বীকার করো না। কথাটা শুনে প্রসেনজিৎ মাথা ঘুরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে যে কজন গিয়েছিল কোনো রকম মানে মাথায় পানি পানি দিয়ে চেয়ারে বসে আর বলছে, তোমরা আগে কেন বলনি, তোমরা আগে কেন বলনি, হ্যাঁ, তোমরা যদি আগে বলতে সারা দোকান আমার বাকি দেবে না, তাহলে কত মুখ নাড়া খেয়েছি। হ্যাঁ, আর বাকি করে তোমাদের এনেই খেয়েছি, যা তোমার আইপিএল খেলা খেলা মারাতে হয়েছে এখানটায়।
হ্যাঁ, বলে কি করেছে, ও সঙ্গে সঙ্গে জায়গায় 2-3টে রিপোর্টার ডেকে নিয়ে বলে ভাই এদের নামে কেস করতে হবে, এদের নামে কেস করতে হবে। শালা আমার খাওয়া দিচ্ছে না, লোকের বাড়িতে বাইরে চাল ধার করে নিয়ে এসে খাচ্ছি, তারপর আমরা আইপিএল খেলা মারাতে এসছে। মুদিখানায় 2 বছর বাকি আছে, হ্যাঁ, 2 বছর হাল খাতাও দেয়নি। কথা শুনবে তো দাদা। হ্যাঁ বল। তো বলার পরে প্রসেনজিৎ বলছে শালা আমি পাশের বাড়ি থেকে আমি চাল ধার করে নিয়ে বাকি রান্না করে খাচ্ছি, আর উনি আইপিএল খেলা মারাতে এসছে বলে টেলি কান্ডে কুঁদে মারতেছে। বলার সাথে সাথে 2-3টে রিপোর্টার এসে হাজির হয়ে গেল। দাদা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, দাদা এর আমি বিচার চাই। আমি আজ কয়েক বছর পড়ে পড়ে মার খাচ্ছি, কাছে টাকা নেই পয়সা নেই কিচ্ছু নেই, দোকানে এবারে বাকি খাচ্ছি, ওরা আইপিএল খেলা চোদাতে এসছে, এর ব্যবস্থা একটা তারপরে করতে হবে। আবার অতগুলো লোক এসেছিল, ওনাদের আবার জন্য চানাচুর বিস্কুট নিমকি, এরও আবার বিল হলো 400-500 টাকা। বলার পরে ওই রিপোর্টারদের কাছে বলে দিয়েছে ভাই তোমার এটা আমার বিচার করে দেবে, বলে এই পর্যন্ত খবরটা আমি শুনছিলাম। বাদ ভাই কি হয়েছে আমি আর করতে পারবো না। হ্যালো গাইস, আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য, উৎসাহ করার জন্য এই ভিডিওটা বানানো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ আপনাদের সবাইকে।